পশ্চিম বাংলায় যদি মুসলমানেরা নিরাপদে না থাকে, বাংলাদেশে হিন্দুদেরও নিরাপদে থাকতে দেওয়া হবে। ইহুদিদের মতো হিন্দুদেরও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত সম্ভব হবে না। এখন ভারতে সেই বিজেপি পশ্চিম বাংলার ক্ষমতা গ্রহণ করেছে, করতে যাচ্ছে। ইতিমধ্যেই গরুর গোশতের দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে, মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। এটা অবশ্যই প্রতিহত করতে হবে। এটা প্রতিহত করার জন্য বন্ধুরা, আপনারা দেখলেন এই আলেম ব্যক্তি কি বলেছে। পশ্চিমবঙ্গে যদি মুসলিমরা অত্যাচারিত হয় তাহলে বাংলাদেশে হিন্দু শূন্য করে দেবে, হিন্দুদের উপর অত্যাচার করবে। অ্যাকচুয়ালি বাংলাদেশে হিন্দু তো নেই, অত্যাচার করতে করতে বাংলাদেশে হিন্দু শূন্য করে ফেলেছে এই সমস্ত জিহাদিরা। আমাদের পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর এখনও পর্যন্ত কোনো রকম অত্যাচার করেনি বিজেপি সরকার, ক্ষমতায় আসার পরে আশা করি করবে না। তবে যারা দেশদ্রোহী, যারা দেশকে ঘৃণা করে, তাদের উপর তো অ্যাকশান নেবে, সেটা হতে পারে হিন্দু কিংবা মুসলমান। তবে এই যে মুসলিম আলেম বলছে বাংলাদেশে হিন্দু নির্যাতন করব, আচ্ছা ভাই, বাংলাদেশে তো অলরেডি হিন্দু নির্যাতন হতেই আছে। আর বাংলাদেশে বর্তমান 5% হিন্দু রয়েছে, 4% কি 5% হিন্দু বর্তমানে রয়েছে, মানে হিন্দু নেই বললেই চলে। বাংলাদেশটা বর্তমান ধর্মের নামে একটা মুসলিম দেশ হয়ে গেছে। তো এই আলেম ব্যক্তি আবার জ্ঞান দিচ্ছে, বুঝতেই পারছো। তো এদেরকে কখনো বিশ্বাস করা যায় না। তবে একটা কথা, ভারতীয় মুসলমান যারা, আমি কিন্তু তাদেরকে বলছি না, এই সমস্ত আলেম ব্যক্তিরা কেন উস্কানিমূলক মন্তব্য দেয়। আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গে সত্যিই কি বিজেপি সরকার আসার পরে মুসলিমদের উপর অত্যাচার হয়েছে? কখনোই হয়নি। বরং বিজেপি নেতারা গিয়ে বলেছে যে মুসলমানদের কেউ আক্রমণ করবে না, তারাও আমাদের ভারতীয় নাগরিক। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী পদ গ্রহণ করেছে, তখন তিনি বলেছেন, আমি এখন আর শুধুমাত্র হিন্দুর মুখ্যমন্ত্রী নয়, আমি সবার মুখ্যমন্ত্রী, এমনই মন্তব্য করেছে। তাহলে কোনো মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে না, সেখানে একজন বাংলাদেশি মুসলিম উগ্রপন্থী জিহাদি উস্কানিমূলক মন্তব্য দিচ্ছে। বলুন তো, আজকে এদের জন্যই তো প্রত্যেকটা দেশে অশান্তি লেগেই রয়েছে।